চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ছাগলের ৩ নম্বর বাচ্চা ও মানসিক রোগী বললেন অভিনেত্রী বুবলি। চলুন জেনে আসি বিস্তারিত। বন্ধুরা, অপু বুবলির এই ঝগড়া ঝামেলা যেন থামছেই না। ওদিকে দুজনের স্বামী শাকিব খান, তার এই বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই। আজও তিনি পশ্চিমবঙ্গে গিয়েছেন তার সিনেমা তুফানের প্রচারণায়। সেইখানে তাকে বুবলি এবং অপুকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সে বিষয়টিকে এড়িয়ে চলেন। এদিকে অপু বুবলির ঝগড়া ঝামেলা যেন থামছেই না। সম্প্রতি শবনম বুবলি বাদ পড়েছেন ৩টি সিনেমা থেকে। সেটি নিয়েই অপু বিশ্বাস বলেন, পরপর সিনেমা থেকে বাদ পড়ায় শাকিব খানকে দেয়াল হিসেবে ব্যবহার করছেন। দুর্বল গেম প্ল্যান। পরপর সিনেমা থেকে বাদ না পড়লে তার মুখে দরদ ভরা কোনো বাক্যই শাকিবকে নিয়ে শোনা যেত না। আসলে সব জায়গায় শাকিবের নাম নিতে নিতে উনি ক্লান্ত হয়ে গেছেন। আর শাকিবের সম্মানের কথা, যখন প্রিয়তমার প্রচারণার সময় আফরান নিশো শাকিবকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিল, তখন তার মুখে শোনা গিয়েছিল নিশোর প্রশংসা। কিভাবে তিনি শাকিবকে নিয়ে বাজে মন্তব্যকারী একজনের সাফাই গেয়েছিলেন। তো অপু বিশ্বাসের এই কথাগুলো শোনার পর সম্প্রতি বুবলি তার রিয়াকশন দিয়েছে। বুবলি সংবাদ মাধ্যমে জানিয়েছে, শাকিব খান আমার পরিবার, আর আমার পরিবারের নাম আমি আগেও নিয়েছি আর সামনেও নেব। পরিবারের নাম নিতে কেউ ক্লান্ত হয় না। ক্লান্ত তো তারা হয় যাদের স্বার্থ থাকে। আর এসব কথা বলছে কোন মহিলা, যিনি আমার আর শাকিবের মাঝে ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো তিরিং-বিরিং করেছেন। আর সবচেয়ে হাস্যকর কথা হলো, উনি হয়তো তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয়। সারাক্ষণ শুধু বুবলি আর বুবলি। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যেটা তিনি করছেন না। হ্যাঁ, এমনই মানসিক রোগী হয়ে গেছেন তিনি। আর কোথাও গেলে আবার বলে রাখে যে আমায় নিয়ে প্রশ্ন করতে, যাতে উনি একটু ভাইরাল হতে পারেন। আর সব সময় মুখে দুর্গন্ধজনক কথা, কারণ তার ভেতরটাও তো সেরকমই। বন্ধুরা, অপু আর বুবলির মাঝে এই কন্ট্রোভার্সি কিন্তু থামছেই না। তাদের মাঝে ঝগড়া ঝামেলা বেড়েই চলেছে। একের পর এক উত্তর দিয়ে চলেছেন নিজেদের কথাবার্তার। তো অপু এবং বুবলির বিষয়ে আপনার মন্তব্য কী? আপনি কাকে সাপোর্ট করেন এবং কেন? সেটা আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সের মাধ্যমে। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।